ইসলামের বুনিয়াদ হইয়া থাকলো কি পাঁচটা, এর মধ্যে একটা হইয়া থাকলো কি আপনার রোজা রাখা। এখন রোজা কোন সময় ধরতা আর রোজা কিলা ধরতা, আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করি। আল্লাহ কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ই যে আপনার আয়াত যে আপনার রুকুর মাঝে আল্লাহ বর্ণনা করছেন, রুকুর প্রথম আয়াত হইয়া থাকলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কইতরা ও ইমানদার হল তোমার তান উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করছি, যেলা তোমার তান পূর্বপুরুষের উপরে রোজারে ফরজ করলাম। তুমি তেন কিতা করলা আল্লাকুম তাত্তাকুন, তুমি তেন মুত্তাকি হইবাই, রোজা ধরলে ফরজগার হইবাই। মাত খেয়াল করতেন। এখন আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কিতা আইয়ামাম মাদুদাত, রোজা যে একটা নির্দিষ্ট দিনও ধরা লাগে। নির্দিষ্ট দিন কোন দিন বিলে শাহরু রমাদান, অর্থাৎ রমজান মাসও আমরা রোজা রাখতাম। উনজিলা ফীহিল কুরআন, যে মাসও আল্লাহ কোরআন শরীফে অবতীর্ণ বা নাজিল করলা। হুদাল লিন্নাস, যে কোরআন শরীফ আল্লাহ মানব জাতির হেদায়েতের লাগি আল্লাহ নাজিল করলা। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শরীফে হক আর না হক ব্যবধান করিয়া দে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তুমি দেন যারা এই মাস পাইবা তুমি দেন কিতা করো, রোজা রাখো। কিতা করো? রোজা রাখো। এখন আমরা যারা হায়াতে এই মাস পাই মেয়েরা রোজা রাখতাম, আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইন এই রোজা মাসে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3টা ভাগে। আউয়ালু রাহমাতুন, প্রথম 10 দিন হইল রহমতর। আওসাতুহু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল মাগফিরাতর। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আখের যে 10 দিন, এই 10 দিন হইয়া থাকলো গিয়া আপনার আল্লাহ দুজখিরে না জাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি বাজানো হল, মাইও হল, বইন হল, মেহরবানি করিয়া রোজা ধরিও, রোজাটারে আঞ্জাম দিও, সহি নিয়ম অনুযায়ী রোজাটারে ধরার চেষ্টা করিও। এখন তো আমরা রোজার মাস পাইলাম, রোজার এই মাসরে আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছেন। কেন বুঝলাম? এখন আমি আপনারা সামনে প্রশ্ন করি, আর আপনারা যদি প্রশ্ন করিয়া বই এই রমজান শরীফের প্রথম 10 দিনও আল্লাহ রহমত দিবা, আর বাদর 10 দিনও কি আল্লাহ দিতা না? এলে একটা প্রশ্ন করলে পারবা না? অতলা তুলা। আচ্ছা, আপনারা আসাম গভর্নমেন্টের অধীনে চাউল তুলা পাইনি? কত না তুলা? পার পারসন 5 কেজি যারা আধার কার্ড আছে পাইনি না? অত না তুলা। এই চাউল বরাদ্দ হয় 27 তারিখ, ডিস্ট্রিবিউট হয় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। মাত হাসানা মিশা। এখন জিকাই আর 10 তারিখের ভিতরে চাউল আনতে গেলে একটা ব্যাগ লাগে, আর লগে আঙ্গুল লাগে। ফিঙ্গার দিলেও কিন্তু চাউল মিলে। 10 তারিখের ভিতরে ফিঙ্গার দিলে না, মাত খেয়াল করিও। 11 তারিখ ব্যাগ লইয়া গেলা আর আঙ্গুল লইয়া গেলা, বেটা দিবনি? দিবনি? দে না। জিকাইয়ারি চাউল ইগুন ফালাই দেয় না তাকে বিলে না, তার ঘর তাকে ইগুন আপনার বরাকও ফালায় না, কুশিয়ারাত ফালায় না, সুরমাত ফালায় না, লঙ্গাইত ফালায় না। আল্লাহ নবীর উম্মত হল ইগুন তাকে বিলে ইগুন আনা যাইব নি, বিলে আনতে হইলে নন ফরমেল আনা লাগবো, বিলে কিলা ইগুন পর্যাপ্ত দাম দিয়ে আনা লাগবো। অর্থাৎ 1 কাঠি চাউল আনলে, অর্থাৎ 1 কেজি আনন যদি, তাহলে নিম্নমান আপনার 40টা টাকা দেওয়া লাগবো, বা 35টা টাকা না দিলে বেটায় আর দিত নাই। মাত হাসা না মিশাসা? কারণ কিতা বিলে তুমি নিয়ম মানছ না। আল্লাহর দাতে তোমারে আমারে ওলা রহমত দিবা, দিতরা এনি টাইম দিবা। কিন্তু আল্লাহ আম খাঞ্চা রহমতর এই 10 দিন জেলা আপনার বর্ষণ করেন, ইলা বাকি 10 দিনও আর মিলত না। আমি যে আপনারা সামনে এখনো বুক ফুটাইয়া ওয়াজ করিয়ার এখনো পর্যন্ত আসি, যত সময় আপনারা সামনে আল্লাহ তৌফিক দিন বইমু, আপনারা যদি এখন আগামী খাইলে আপনারা আমারে ফাইতাতে পাইবানি না, তাহলে বোঝা গেল দুনিয়া চলার একটা সিস্টেম বা ধারা আছে। ওলা আল্লাহ রব্বুল আলামিনে তার রহমতের একটা দ্বারা একটা নিয়মে ইউটিলাইজ করতে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। মাত বুঝাই নাম্বার দিয়ে নিসা বলে তো আল্লাহর নবীর উম্মত হলে মন তো রোজা আমরা ধর্ম ধরলাম আলহামদুলিল্লাহ। এখন রোজার অর্থাৎ টাইম কোন সময় বলে ওয়াক্তু সাওমি মিন হিনা তুলুল ফজর সানি ইলা গুরুবিশ শামস। মাতিয়া না মনা হল বহ বহ ললিও না বইরো বই জাদু বইরো আল্লাহ তোমার তান্ডে হায়াত দেখ বহ পড়িও বেশ করি। আল্লাহর নবীর উম্মত হল মাত খেয়াল করিও ওয়াক্তু সাওমি মিন হিনা তুলুল ফজর সানি ইলা গুরুবিশ শামস। রোজার ওয়াক্ত ইয়া তাকলো সুবে সাদিক থেকে লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা কাকে বলে? as-sawmu huwal imsaku anil akli wa shurbi wal jima'i naharam maniya। রোজা এর নাম নিজে নিজরে কিতা করা, বাধা প্রাপ্ত করা, আনিল আকলে খাওয়ার থাকি, ওয়া শুরবে পান করার থাকি, ওয়াল জিমায়ে এবং বৈধ মিলন থাকিয়া। তে বুঝা গেল এখন আমরা রোজার নিয়ম পাইলাম আল্লাহর নবীর উম্মত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা
ওয়ামান কানা মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তুমি তাই এই রমজানের মাসও যদি কেউ কিতা করো, ওয়ামান কানা মারিদান যদি তুমি তাই বেমার হও, আওয়ালা সাফারিন কিংবা তো তুমি তাই মুসাফির অবস্থায় সফর থাকো, ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই যে দিনগুলা এই আপনার ইদ্যত গুলা কিন্তু মধ্যে তোমার দান্ডে আল্লাহ রক্ষত দিছেন, অর্থাৎ ছাড় দিলেইছেন। ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসর। আল্লাহ এখন আমি সব সময় আমার বান্দারে আসানের মাঝে রাখি, কঠিন কোনো সমস্যার মুখাপেক্ষী আমি করি না। এখন তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইলা ওয়ামান কানা মারিদান, যদি বেমার হও কিংবা তো সফরও থাকো। এখন তো সফর আমরা বুঝতে হইব, আর বেমারও আমরা বুঝা লাগবো না। নি গ্যাস অত বেমার নানি, মাত বুধবাইও মাতার বিষত্ব বেমার নানি, পেটো বেদনাও বেমার, ডায়াবেটিসও বেমার। এখন কি জাত বেমারর লাগে আপনি রোজা বক্ষণ করবা, এটা আপনি বুঝতানি না বুঝতা না। আল্লাহ নবীর উম্মত বলতে বুঝিয়ান একবার রোজার আলোচনা তোলা করিলাই খতম নেই। আমরা যদি কোনো বেমার হয়, বেমার ছোট কিংবা তো বড়, বেমারের কারণে ডাক্তারের দাল লইন নানি, মাকবালা করি বুঝবা। ডাক্তার কইতে আপনার ফার্মেসির দাইন ঔষধ বেছেন, এনারে তো আমরা ডাক্তার সব কই জানি। এই নালাকে ডাক্তার নাই, ডাক্তার হইয়া থাকলা FRCS MBBS লাইন, অর্থাৎ ডাক্তারি বিভাগের বিশেষজ্ঞ যারা, এরা হইয়া থাক লাগিয়া ডাক্তার। ইনো খালি কতই বাদে বাদে আমি দেখি আসছি, বাক্কা কয়জন মেসা বকলে উগি দিয়া যাই গিয়া, মেসা বকল বাক্কা কয়জন উগি দিয়া যাই গিয়া, খেল আছে মনে হয় না। মুখ দেখা তাই অসুবিধা নেই, হয় দেখতে মুখ, আমি তো বই রয়েছি, তুমি দেখো। তো আল্লাহ নবীর উম্মত হল মাত বুঝা যাননি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো হাজিরিনে কেরাম মাঠটা খেয়াল করিও, আল্লাহ নবীর উম্মত হল সাদকা লোকা মাশাআল্লাহ। আমরা পুরানা মেম্বার আব্দুল শুকুর মেম্বার সাহেব আহলিয়া মুহতারামা, পুরানা মেম্বার আব্দুল শুকুর সাহেব, আব্দুল শুকুর আল্লাহর নাম হইল ইয়া শাকুরু। আব্দুল শুকুর মানে আল্লাহর গুলাম, অর্থাৎ শুকুরের গুলাম, শাকুরের গুলাম। ও তান আহলিয়া মুহতারামা অর্থাৎ বিবি সাহেবানি। আপনারা করিমগঞ্জের মানুষ যেমন বিবি দাদির এই শব্দটা কলক মূল ইগু ফারতে আর কইবা না, জায়গায় জায়গায় আমরা কই বিবি হইলা ওয়াইফ, যাই স্ত্রী। ও এন দিছই না আপনার 1000 টাকা আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যাক মাত খেয়াল করো, মাসলাত বেরা লাগি যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো হাজিরিনে কেরাম মাঠটা খেয়াল করিও। এখন আপনি একজন মাহির ডাক্তারের কাছে গেলা, FRCS কিংবা তো MBBS, এন গেছে গেছেন আপনার রোগ স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, অর্থাৎ ছোট কিংবা তো বড় রোগের কারণে আপনি ডাক্তার দেখাইছেন। ডাক্তারে আপনারা কিতা করছেন, বালা করে অ্যানালাইসিস করছেন, দেখছেন, দেখার বাদে কিতা হইলা তাইন হইলা বলে আপনার যে রোগ হয়েছে এই রোগটা বড় অস্বাভাবিক, এটা কঠিন একটা রোগের ধারণা। এর লাগি মেহরবানি করিয়া আপনি প্রোটিনযুক্ত খাদ্যরে বেশি বেশি করিয়া খাবা লাগবো। কমপক্ষে আপনি খবার ভাত খাইন বলে আমি 2 বেলা ভাত খাই, বলে আইজ থাকি আপনি 4 বেলা খাদ্য খাওয়া লাগবো। বলে সামনের দিন থাকিয়া তো আমরা রোজা। আমি আইসলাম ওতার লাগি, যেমন আমি মাঠটা বুঝাইবার লাগি হইয়ার ধরি নে, আমি আইসলাম ওতার লাগি তোরা ঔষধ দিলে রোজা খানাই মজবুত করি ধর্ম। বলে আপনি পারতে এইবার রোজা ধরবা না, কারণ যদি আপনি রোজা ধরেন তাহলে আপনার রোগ বাড়ি যাইব, মারা যাওয়ার লক্ষণ হইব। এর লাগে আপনি কমপক্ষে 3 বার 4 বার 5 বার প্রোটিনযুক্ত খাদ্য ভক্ষণ করবা। এখন শরীয়তর রায় হইয়া থাকলো আপনি রোজা খাইতে পারেন, বুঝছো নি? কিংবা তো আপনারে হইলা আপনি ঔষধ খাইতা 3 বার, আপনি হইলা না 2 বার খাইতাম পারমু। বলে টাইম ওয়াক্ত কোন সময়, বলে একবার সেহরির সময় আর একবার হইল গিয়া ইফতারের সময়। বলে ঠিক আছে তুমি খাইলে কোনো অসুবিধা নাই আমার, তবে যদি 3 বার বা 4 বার তুমি ঔষধ খাও না, তোমার প্রতিরোধ ক্ষমতা যেটা এটা বাড়িয়ে আইতো নাই। ঔষধে প্রতিরোধ ক্ষমতারে আনিয়া দে আর বেমার কমে, ও বেমারটা বার হইয়া যায়। তুমি যদি 2 বার খাও তাহলে তোমার প্রতিরোধ ক্ষমতা যেটা এটা আরো লোপ পাইব, কমিব। এর লাগে কমপক্ষে 3 বার 4 বার তুমি ঔষধ খাবা লাগবো নিয়ম মানো যদি, তাহলে তোমার ঔষধ লিখতাম না, হইলে আমি ঔষধ লিখতাম না। ও শরীয়তে আপনার একর কিতা ওমান কানা মারিদান, যদি তুমি ইলা বেমার তাহলে তুমি রোজা বক্ষণ করতে পারবা। বুঝা যাননি? মেয়ে লোক যারা আছেন এরা ঋতুস্রাব হইলে তারা রোজা বক্ষণ করতে পারবা।
এখন জিকাইয়া সফরের হালত যদি আপনি রোজা বক্ষণ করেন তাহলে আপনার লাগি জায়েজ আছে। স্বাভাবিক খালক আর অস্বাভাবিক খালক কথা খাইবার উপযোগী জায়গা আছে কিংবা তো জায়গা নাই তবুও খাইতে পারবায়। যেমন দৃষ্টান্ত দিয়ার আপনি গুয়াহাটিতে গেছেন, আপনি এডুকেশন বিভাগের একজন মানুষ, কোনো সময় যাইন না নি আপনার কাহিনী পাড়াত যাইন না নি, হ্যাঁ পরীক্ষার পেপার লইয়া, কিংবা তো আপনি গেছেন মন থেকে আপনার প্রশ্ন আনার দরিয়া নেকুয়া, রমজানের মাসও আপনার মেট্রিকের পেপার নিয়ে জমা দিতা দরিয়া নেকুয়া। আপনি যখন গেলা যাওয়ার পরে যে লজর থাকলা, লজর দ্বারা একটা মুসলিম হোটেল আছে, এখানে আপনার সেহরি খাবায় ফতা খাবায়। আপনি যদি ফতা খাওয়াত লাগিয়া যদি আপনার দুর্বলতা হয়ে যায়, আপনি যদি আপনার ডিপার্টমেন্টের ডিউটি খাইলা আদায় করতে পারেন না, তাহলে শরীয়ত ইয়া থাকলো আপনি রোজা খাইলা বাই জাকাত মালা। মাত বুঝা গেছে নি? ও আপনি খাইতে পারবা। এখন আপনি খাইলা, খাইতে কিলা খাইতা, মায়ে খাইতে কিলা খাইতা, যে মায়ে আপনার রোজা খাইতে পারবা, যে বইনে রোজা খাইতে পারবা, দিলে তাই হায়া এবং গয়রতর সহিত রোজা খাওয়া লাগবো, কারণ লুকাই লুকাইয়া বক্ষণ করা লাগবো। এখন আল্লাহ তোমার সার দিলা করি গিয়া 12 মজার দোকান থাকি 12 মজা লইলে তোমার লাগান বেহায়া আর নাই। গড় যদি আম্মা যান, গড় যদি মহিলায় রোজা খাইবার যদি উপযোগী হয় না রোজা খায়, ই মহিলায় যদি রোজা খাই না তে যদি দেখে গিয়া বাপরে কইব দেখছি দাজ্জি আজকে খালি রোজা খাইতরা, তখন মা যাই না সই এই ফুয়ার কাছে লজ্জিত হইলা নি না, না এর লাগি লুকাইয়া মা হল রোজাটা বক্ষণ করিও সব বিতান। আর করকে আপনার 200 টাকা দিছই, আলহামদুলিল্লাহ কবুল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, এখন দেখা গেল আপনি বুঝবাইলা সবরের হালত আর বেমারের হালত রোজারে বক্ষণ করি লইলে আমারটা বুঝা যাননি। এখন যদি আপনি ভুলবশত রোজা মাস আপনি খাদ্য খাইলেন তে রোজা যাইব কিনি বিলে আপনার খেয়ে কইতরা যাইব কি আর খেয়ে কইতরা রইব। আল্লাহর হবিবর কাছে একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা আসলাম আর আখতা আমি বেসাখতা খাদ্য খাই লাইছি, খাবার শেষ করার বাদে আমি বুঝ পাইলাম যে আমি খাদ্য খাই লাইছি। আল্লাহর হবিবে ফরমায় যে খাদ্য তুমি খাইছো না আল্লাহ খাবাইছই, যার কারণে ও জানতে খাই লাইছো তোমার রোজা যাইতো না। আচ্ছা ও যেটা তাহলে বাচ্চা মিঠা খানো, মেসা পিঠা খানো, হ্যাঁ উস্তাদ গুণের শাগির বাড়ে, পানিয়ে বাড়ে মাছ, তীর জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ইটা যদি ফলাত রইতাতে তো মাদ্রাসার এক কম্পাউন্ডর ভিতরে রইলাও নেন, হ্যাঁ মেসাবর আয়ত্তে রইলাও নেন, কিন্তু বুঝে তার ফলাত নাই বাউটামি। বাউটামিত যদি তেও হইলে তো এটা মফিলও বইতে নেন। আমরা হুরু থাকতে আমরা উস্তাদে কইসই, রাতাবাড়ির সাহেব একবার ওয়াজও কইসলা, রাতাবাড়ির আব্দুল জলিল নিজামী সাহেব, না না পাল্লাইও না, মাতিও না, সাগো কাঁচামরিচ তুমি তাই দিও না, আমি আমার দেখুন দিমো কোনো চাটানো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও। রাতাবাড়ির সাহেবে কইসলা আমরা মাদ্রাসাত তখন পড়িতাম, কইসলা ও তালে বলিলি মহল মাত খেয়াল করিও, তুমি তাই ওয়াজ যখন যাও যাইতে খাতা কলমে গুনিও আর কাগজ নিও। একজন আলিমে ওয়াজ করতে সময় আস্তা কোনো মাত হইবা যে মাত জিন্দগি তুঞ্চনা কিতাবর নাম হইবা লেখি লইও, মাত বুঝা যাবে। আজকে আইতে সময় খুশ হইছি, আল্লাহর এক বন্দায় কইতরা বাস স্ট্যান্ডি খরকে কইতরা সঈদ আহমদ হুসাইন সাহেব কইতরা বাস স্ট্যান্ডি হুজুরের ওয়াজ রেকর্ডিং করিয়া আনতাম, খালি কিতাবর নাম লইতাম করিয়া ও নামও কইলাম আপনার লইয়া লইয়া কিতাব আনিয়া সংগ্রহ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন দেখা যায় তার ঘরে যেটা কিতাব আছে এটা কিতাব আপনার বড় উপত্যকার ডাঙ্গর ডাঙ্গর আলিম হলে আইনু আইয়া চাইবার সুযোগ আছে, চাইতে পারবা হোক না আলহামদুলিল্লাহ। এর লাগিয়া তাই কইসলা তালা বলি ইলিম তুমি তাই যে সময় কোনো ওয়াজের মজলিসও যাইবা যাইতে সময় কাগজ এখান নিও আর কিতাব করিও দিলে তুমি তাই কলম একগু নিও, আস্তা একটা কঠিন মাত পাইবা, কোনো পয়েন্ট পাইবা, কোনো মাসলা পাইবা, ওগুলো লেখিয়া রাখিও। ই আমল আমরা আসলো এর কারণে শুনলাম মানুষে কইছেন যে ভূতে রং করে আট উত্তার চিন্তাকে
ঠিক না নি? যে ভূতের রন করে আটুক তার চিন্তাকে তাহলে বলে ইলিম যারা এরার ভাত থাকি মাথা পর্যন্ত আমার লাখান বেটায় চাইলে হইলেইমো ইগো মেসা বইব নি না আগে দি বাদ দিব কেনে বলে এই পর্যন্ত ক্ষমতা আল্লাহ দিছি আলহামদুলিল্লাহ। এর লাগে আমার জানা মতো তাহলে বলে ইলিম দ্বারা এরা নফল নমাজ পড়িত না, নফল নমাজ খানে পড়িত না, বলে ফরজ সুন্নত ওয়াজিবতা পড়িয়া যাইতো কি কারণ তার সবক আদায় করা হইল ব্যক্ত, তার সবক আদায় করা হইল বালা, তার সবক যে গুরু দায়িত্ব দেওয়া হইয়া থাকলো বালা। ও জিকাইয়ার ইনওয়াইয়া কতল বাদে মেসা বকলে উগি দিন এরার কিতা দায়িত্ব আছে বুঝাই। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল টান ভানিয়ে দান খায় না, সেফসে ভরা ভানি যে গুকে আপনার দান খাইয়া বীজ নষ্ট করি যায় কি ভাত আছে না মিশা বাদ ভরায়নি। এর লাগি তালে বলিলিন যারা তুমি তাকে ভরিও আর মেসাব যারা আপনার টান টান উস্তাদ হইছ না মেহরবানি করিয়া তুমি তাই নতারারে ফলাইও, কারণ তিন গুণ মানুষ জমিন থেকে বিদায় হওয়ার বাদে কিন্তু নেকির দরজা আল্লাহ বন করেন না। ই হদিস খানো বিলে কিতাবুল ওয়াসায়া আবু দাউদ শরীফ লাস্টর হদিস হইয়া তাকলো গিয়া আল্লাহর হাবিবে ফরমাইত রাইজা মাতাল ইনসান, যে সময় মানুষ মরি যায়, মরি যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। তিন গুণ মানুষের নেকির দরজা বন্ধ হয় না, এক গুণ মানুষ হইয়া থাকলো সদকা জারিয়া দিলে মসজিদ সন্ধ্যা বেড়ায়, এরা মরি যাওয়ার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরা নেকির দরজা বন্ধ করতো নাই। নাম্বার 2 ওলা আলিম, যে আলিমে আপনার ইলম আর ফয়েজ ও বরকত ই জমিনের মধ্যে চিত্রাইয়া যাইবা তাহলে বলিলিম রে ফড়াইয়া আলিম বানাইয়া যাইবা, ই বেটা আলিম হইয়া আর একজনকে ফড়াইব। যেমন আমার উস্তাদে ফড়াইছেন, আমার অনেক উস্তাদ আছেন মারা গেছেন, যেমন আমার একজন উস্তাদর নাম হইয়া আল্লামা ইরশাদ হুসাইন খান, মিশর জামে আজহারির যাই না আপনার খাগালির হুজুর কইতাম আইলাকান্দি টাইটেল আমরা ফড়াইছো। আল্লাহর দাতর কসম হইয়া কইয়ার যাই না আপনার বাস স্ট্যান্ডি হুজুরের উস্তাদ স্বয়ং চৌকে দেখছি বাস স্ট্যান্ডি হুজুরে কোনো সময় আপনার বখারি শরীফ হলা বার করিয়া নিয়া আপনার খাগালি হুজুর দিয়ে কইতা বাবাজি অগুতা তোলা খেয়াল হরো কোয়া তো আঠাত কইয়া দিলাই তা সুবহানাল্লাহ। আমার উস্তাদে মোহতরম খাগালি হুজুর উর্ফে ইরশাদ হুসাইন খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রাঙ্গাউটি বিলবার আমার এক বনির বাড়িত জাগির আসলা, ইবনির বাড়ি যেখানে ইবনির জাল হইয়া তাক লাগে রাঙ্গাউটির তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির একমাত্র একজন ফুড়ি, ও ফুড়ি বিয়া হইছে আমারই তালর গরো ভাই নাম হইল কি আব্দুল শাহিদ মাস্টার সাহেব। ইন ফাশালার মাস্টার আসলা, ইন ইঞ্জিনিয়ার আসলা না, ওবাসিয়ার আসলা না, রাঙ্গাউটি তৈয়বুর রহমান সাহেবে তান ফুলি বিয়া দিছেন এক মাস্টার বেটার লগে। তা হইলে বোঝা গেল ই পরিবারের মাস্টার দেও তাই গ্রহণ করছেন, বড় আলিম থাকি বালা হিসাবে মাত বুঝাইতাম পারি আমি। ও পরিবারও আপনার খাগালি হুজুর জাগির আসলা, আর ছোট থাকতে তাই খালি আপনার ও যে জিমনা কিতা ওটা খালি বেজাহান করতা, তাই বড় টাইট শরীর আসলো। খাগালি হুজুর আপনার রিটায়ার্ড করার বাদে হাইলাকান্দি টাইটেলর দ্বারা আপনার রুম আপনার রাখিয়া 16 বছর তাই হদিস পড়াইছেন। তাই কইতারে আমার একটা কিতা গুলেনুর, আমার একটা অভ্যাস হইল, আমার একটা ওয়াদা হইল আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে ই দুনিয়ার মাঝে হদিসর খেদমত করাইবার লাগি আমারে হাইলাকান্দি টাইটেলর চাকরি আন বানাইছিলা। এখন যদি আমার চাকরি গেছে কি, তা চাকরি শেষ হয়ে গেছে, গেছে কি মানে রিটায়ার্ড করি লাইছি, আল্লাহ কইবা অতদিন তুই না আইতে বেতন হল লাগিয়া, এখন তুই আস না কেনে, ও আমি বেতন না পাইলে কিতা হইল আমি কিতা করি, আমি আমার বাড়ির যাই না, তান বাড়ি হইল করিমগঞ্জ মদন মোহন, অনতাইন 16 বছর তাকিয়া হদিস পড়াইছেন কও সুবহানাল্লাহ। আমিও তান গেছে পড়িছি। তাই বড় আপনার আশিক একজন মানুষ আসলা, সে রকলটে বড় বালা ভাইতা, গজলটে বড় বালা ভাইতা। আমি ছোট থাকতে গজল খুব বেশি জানতাম, আমার কইতা গুলে নূর দুগু টান দে, তো আমি সে রকল কইতাম, তো তাই না আপনার খোলা ঘুরাইতা। একদিন বিয়া দেখি আপনার রাজস্থানী কেওয়ালিও তার টেবো লাগাইছো না, আর দারু বইয়া খালি নাচিতরা খেয়াল কর নাই একবারে দিলে জানে মাত মাতিয়ার খেরোর দরকার হয় ফতোয়া দেও, তোমার কোনো